দেখছেন পাহাড়ের তলদেশ থেকে যখন ঘুটঘুটে অন্ধকার শুরু হয়েছে, ওই সময় মক্কার ইহুদিরা, মক্কার কাফেররা তারা বুঝতে পেরেছে এই সময় মুহাম্মদকে আমরা অতর্কিত হামলা করে দুনিয়ার থেকে বিদায় করে দেব। তারা যখন আমার নবীকে হামলা করার জন্য সামনের দিকে যখন অগ্রসর হচ্ছে, একজন সাহাবী তিনি দেখতে পেয়েছেন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি লক্ষ্য করে দেখে মক্কার ইহুদি কাফেররা তীর ধনুক নিয়ে আমার রাসূলের দিকে আক্রমণ চালাচ্ছে। এইবার ডাক দিয়ে বলে, ও মক্কার ইহুদিরা, যেই নবীকে কোরআনের আলো দিয়া এই জমিনে কোরআনের প্রদীপ জ্বালানোর জন্য, ইসলামের পতাকা পটপট করে ওড়ানোর জন্য আল্লাহ পাক পাঠাই দিয়েছেন, সেই নবীজির দিকে তুমি তীর ধনুক টানাবা? আমি তালহা বেঁচে থাকতে এটা কোনোভাবে সম্ভব না। তালহা মক্কার ইহুদিদেরকে ডাক দিয়ে বলা, মক্কার ইহুদি, যদি ক্ষমতা থাকে আমার সাথে লড়ো, মুহাম্মাদের সাথে লড়াইয়ের দরকার নাই, আমার সাথে লড়ো, বিজয় লাভ করতে পারে মুহাম্মাদের সাথে লড়বে। তারা এক পর্যায়ে যুদ্ধ করতে করতে তারা লক্ষ্য করেছে মুহাম্মাদের দিকে তীর তারা নিক্ষেপ করতেছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি ভাবতেছে আমার নিঃশ্বাস থাকা পর্যন্ত, আমার দিকে এক বিন্দু পরিমাণ রক্তের ফোঁটা থাকা পর্যন্ত আমি তালহা আমার নবীজির গায়ে একটাও আঁচড় আসতে দেব না। তালহার সামনে হাজির আমার নবীজিকে এইভাবে জড়াই ধরেছেন, সাহাবেরা চারি সাইডে চলে এসেছেন, পিছন দিক থেকে মক্কার কাফেররা, মক্কার ইহুদিরা তীর মারতেছে, তীর মারতে মারতে যুদ্ধে যখন মুসলমানরা বিজয় লাভ করেছেন, তালহা রাদিয়াল্লাহু তাআলার পিঠে, গোটা শরীরে, মাথায়, সকল জায়গায় তারা গুনতে গুনতে দেখতে পাইল 70টার বেশি তীর বিদ্ধ তালহা হয়েছে। আল্লাহু আকবার বলেন। কাকে রাজি খুশি করার জন্য? আরো জোরে বলেন, কাকে রাজি খুশি করার জন্য? তালহা আল্লাহকে রাজি খুশি করার জন্য করেছেন, কিন্তু আল্লাহ বলেছেন আমাকে পাইতে হলে আমার রাসূলকে ভালোবাসতে হবে। তালহা দেখতেছেন রাসূলের গায়ে যদি আঘাত করে রাসূল রক্তাক্ত হবে, আমি তালহা জীবন্ত, আমি অসুস্থ, আমি সুস্থ অবস্থায় রাসূলকে আমি প্রোটেক্ট করব। এটা যখন বাস্তবায়িত হচ্ছে, 70 দিন যখন সামনে অগ্রসর হচ্ছে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে যখন আল্লাহ পাক যখন কোরআনের আয়াত নাযিল করতেছে, কোরআনের আয়াত শোনার সঙ্গে সঙ্গে তালহা তার বাইরুহা নামক খেজুর বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিলেন, অর্থ সম্পদগুলো দান করে দিলেন। তালহা ধনী থেকে আল্লাহর রাস্তায় দান করতে করতে আল্লাহর রাস্তায় তিনি ফকির হয়ে গেলেন। তার কোনো টাকা পয়সা নাই, কিছুই নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনকে বাস্তবায়ন করার লক্ষ্যে মসজিদে নববীর ভিতরে নামাজটা আদায় করার পরে নবীজি সাহাবীদেরকে নিয়ে তিনি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করে। আমার নবী লক্ষ্য করে দেখে সকল সাহাবীরা আছে কিন্তু একজন সাহাবী নাই। সকল সাহাবীর একটা দিন উঠে দাঁড়ানোর পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সেই তীর বিদ্ধ সাহাবী তালহা যাকে আপনাকে প্রোটেক্ট করেছিল, 70টার বেশি তীর তার শরীরের ভিতরে ঢোকাইছিল আপনাকে প্রোটেক্ট করার জন্য, ওই সাহাবী আপনার কোরআন শোনে না, ফজরের পরে আপনার নসিহত শোনে না, বাড়িতে চলে যায়। কারণ কি? নবীজি বলে, সাহাবীরা আগামীকাল ফজরের সময় যখন আমার তালহা নামাজ পড়তে আসবে, আমার তালহাকে বলবে তোমার রাসূল তোমাকে বসতে বলেছেন। নামাজ শেষ হয়ে গিয়েছে, তালহা সামনে বসা। নবীজি ডাক দিয়ে বলে, তালহা রে কাছে আছো? তালহা সামনে চলে আসলো। নবীজি বলে, তালহা রে, আমি রাসূলকে তোমাকে জানা অজানার ভিতরে তোমাকে কষ্টদায়ক কোনো কথা বলেছি? তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি বলেন আপনি? আপনার জন্য আমার জীবন কুরবান হয়ে যাক, আপনার জন্য আমার অর্থ সম্পদ, মা বাবা সব কুরবান হয়ে যাক, আপনাকে রাজি খুশি রাখার জন্য, আল্লাহর কাছে ভালোবাসা পাওয়ার জন্য আমি উহুদের প্রান্তরে আমি 70টার বেশি তীরবিদ্ধ হয়েছি। আপনার মুখের বাণী শোনার সঙ্গে সঙ্গে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি আমার বাইরুহা খেজুর বাগান আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। দান করতে করতে আপনাকে খুশি করার জন্য, আল্লাহর দ্বীন এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য আমার অর্থ সম্পদ দান করতে করতে আমার আর কিছুই নাই। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি বলেন, তালহা, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, গায়ে যে জামাটা দেখতেছেন, অর্থ সম্পদ দান করতে করতে আমি ছিলাম মদিনার সবচেয়ে বড় ধনাত্ম ব্যক্তি একজন সাহাবী। এই যে গায়ে একটি কাপড় দেখতেছেন, এই কাপড় ছাড়া তালহার আর কিছুই নাই।
এবার তলহা যখন কাজকর্মে যায়, তলহার স্ত্রীকে উলঙ্গ অবস্থায় একটি গুহার মধ্যে রাখার পরে তলহা কাজকর্ম সেরে বাড়িতে চলে আসে। আবার তলহার যখন নামাজের সময় হয়, নামাজের মুসল্লায় মদিনায় নামাজ পড়ে তলহা বাড়িতে চলে যায়, গুহার ভিতরে প্রবেশ করে উলঙ্গ হওয়ার পরে কাপড়টা খুলে তার স্ত্রীকে দেওয়ার পরে আপনার তলহার স্ত্রী তখন আল্লাহর কাছে মাথা নত করে সিজদায় পড়ে নামাজ পড়ে। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বসে, তলহা তুমি ছিলে মদিনার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি, তুমি আল্লাহর জন্য তুমি জীবন কুরবানি করেছো, কারণ আল্লাহ আমাকে পাঠাইছেন একটি মিশন দিয়া, বাতিলের প্রতি হকটাকে প্রতিষ্ঠিত করার জন্য, মিথ্যার প্রতি সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, বেইনসাফের প্রতি ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, জাহান্নামের প্রতি জান্নাত প্রতিষ্ঠিত করে মানুষদেরকে অন্ধকার থেকে টেনে টেনে আল্লাহর জান্নাতে পৌঁছানোর জন্য, সেই দিন বাস্তবায়ন করার জন্য তলহা তুমি তোমার জীবন কুরবানি দিয়ে তুমি রক্তাক্ত হয়েছ, তুমি তোমার তো সম্পদ বেড়াই দিয়েছ। ও তলহা, তোমার এই নামাজটাকে আল্লাহ এমন পছন্দ করেছে, তোমার এই ত্যাগে কুরবানিকে এমন পছন্দ করে নিয়েছে তলহা, আল্লাহ পাক এই মুহূর্তে জানাই দিয়েছে তোমাকে জান্নাতের টিকিট দিয়েছে।